সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছেন ৮ মাস। এই ৮ মাসের মধ্যে প্রায় ২০০-র মতো কু হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রতি অভ্যুত্থানের চেষ্টা করেছেন। দর্শক, বিভিন্নভাবে অরাজকতা সৃষ্টি করে অস্থিতিশীল করার পরিকল্পনা করেছে এবং আমরা দেখেছি ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশে বিক্ষোভ মিছিল হয়েছে। সেখানে বাংলাদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যেমন কেএফসি, বাটা শোরুম, এগুলোতে ভাঙচুর চালানো হয়েছে এবং লুটপাট করা হয়েছে। এই ভাঙচুর এবং লুটপাটের সাথে কারা জড়িত সে বিষয়ে কথা বলেছেন বিএনপির নেতা সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন যে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটে কারা জড়িত জানালেন বিএনপি নেতা টুকু। খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় সোমবার দেশের বিভিন্ন স্থানে শোরুম ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট হয়। এই ঘটনায় আওয়ামী লীগের দোসররা জড়িত বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে ছাত্রদলের আয়োজনে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু। ফিলিস্তিনে মুসলিমদের উপর নির্যাতন বন্ধের দাবিতে ইসরায়েলের বিরুদ্ধে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে টাঙ্গাইল জেলা ছাত্রদল। ভাঙচুর লুটপাট নিয়ে বিএনপির প্রচার সম্পাদক টুকু বলেন, যারা এই আন্দোলনের নামে ভাঙচুর ও লুটপাট করছেন তারা কখনো মুসলিম হতে পারে না। যারা ভাঙচুর করছেন তারা দেশকে অস্থিতিশীল করতে চান, তারা সাবধান হয়ে যান। যারা ভাঙচুর করছেন তারা আওয়ামী লীগের দোসর। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, ইসরায়েলের সব পণ্য আমাদের বয়কট করতে হবে। আমরা এই টাঙ্গাইলের মাটি থেকে এই শপথ করছি, ইসরায়েলের পণ্য বয়কট। জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোর শুভর সভাপতিত্ব ও সদস্য সচিব মোহাম্মদ আব্দুল বাতেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু প্রমুখ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।